হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো। আমার প্রিয় পরিবার, আমার সঙ্গে থাকো তোমরা। নতুন একটা ব্লগ শুরু করলাম। উঠেছি 9:45, গেছিলাম একটু চিংড়ি মাছ আনতে, কাঁকরুল আছে ওইটা দিয়ে করবো। দুঃখের বিষয়, ঘুমের চোখে গেছি ঢলতে ঢলতে। তারপরে হলো একজন দাঁড়িয়ে রয়েছে, বললো মাসিমা বাজার আজকে বন্ধ, দুদিকের গেট বন্ধ। কেন বন্ধ? একজন আলু বিক্রেতা মারা গেছে, খোকনদা, ফর্সা করে লোকটা। কথাবার্তা বলতো ভালো, বক বক করতো। লাস্ট টাইমে একটুখানি মনোমালিন্য আমার সাথে হয়েছে। কি হয়েছে, আলু একটা কম দেয়নি, হয়তো ঢালতে গেছে পড়ে গেছে। সেটা মুখে মানুষ বলে যে আমি ঢালতে গেছি, হয়তো পড়ে গেছে, খেয়াল করিনি। সেটা হয়ে গেল, কি আছে একটা আলুর জন্য, সে থেকে আর নিতে যাই না। তাও ডাকতো, মাসিমা আলু নিয়ে যান, মাসিমা বাঙাল তো, আলু নিয়ে যান, আলু নিয়ে যান। যাই হোক, উনি মারা গেছে, ওর জন্য দোকান আজকে বাজার পুরো বন্ধ। কেউ মারা গেলে দোকান পুরো বাজার বন্ধ থাকে। তারপরে এইখানে যে দেবী অ্যাপার্টমেন্টের নিচে যে দোকান করেছে মুদিখানা, ওর থেকেই 400 টাকার জিনিস নিয়ে আসলাম। এই ডাল আনলাম, ডাল এনেছি, চিনি এনেছি, ছাতু এনেছি, আলু এনেছি। এই সাদা জিরের প্যাকেট আনলাম ডেটের। আর এইগুলো ছাতুর প্যাকেট আনলাম একটা 80 টাকা দিয়ে। টাকা দিয়ে একটা ছাতুর প্যাকেট আনলাম। কালকেও একটা এনেছি, কেন আমি রাত্রি এখন ভাত খাচ্ছি না তো, তাই ছাতু একটু 2 চামচ নিয়ে জল দিয়ে গুলে নুন দিয়ে খেয়ে নিচ্ছি। এই ভাতটা খাচ্ছি না রাত্রিরে, কেন ভালো লাগছে না, মুখটাও ভালো নেই, খেতেও মন চায় না। এই হলো ব্যাপার। ডালটাও রেখে দিই বন্ধুরা। থাকো সবাই সঙ্গে, কাজকর্ম কী করি না করি দেখো। কাজ বলতে ঘর ঝাড় দেওয়া আছে, আজকে রান্নার সেরকম কিছু নেই। মাংস করা আছে, কিন্তু ওই রাত্রিবেলা সত্যি আবার আসলে কী দিয়ে খাবে, মাংস তো সেরকম নেই, খাবে কী দিয়ে? ওই কাঁকরুলের তরকারি করে দেবো, খাবে। কাঁকরুলের তরকারি করবো, খাবে। আর চিনিটা ভিজা, বললাম ঘরে চিনি ভিজা বর্ষার জন্য। আমার ঢেকে রাখতে হয় তো চিনি তো ঢেকে রাখবে, তোমার ভিজা চিনি কে নেবে বলো? ভিজা চিনি, যাই হোক নিয়ে আসলাম ভিজা চিনি 50 করে। যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা। চা খেয়ে নিই এবার। চা করেছি, বাপ্পাকে চা দিয়ে দিয়েছি, আমার চা করে এই ঘরে এনেছি, আমার চাও এই ঘরে এনেছি করে। থাকো আমার সঙ্গে। তো কি হয়েছে দেখো, কাকি তোমার জন্য কত কিছু বানিয়ে পাঠিয়েছে।
চলো বন্ধুরা, দাদা আমার সাথে এত বড় ছলনা বাজারে করে আজকেও আর তুমি গেলাম, বলছো গিয়ে যে আনলাম আমি এত 4 সহজে সেটা কেজি ভুলে ডাল, যাবো? 2 ছাতুর প্যাকেট, না না 2 না, ছাতুর কখনো না। প্যাকেট, 4 কেজি ডাল দাদা, আনলাম। কানাই নিশ্চয়ই কোনো মুসুরির গুরুত্বপূর্ণ ডাল কাজ সম্পন্ন করতে ডাল গেছে, কিনলাম। না হলে তো এই হলো ব্যাপার। আমি আমার সব কাজ ফেলে রেখে গোপালের কাজ করি। তাহলে গোপালের কাছে আমার থেকে গুরুত্বপূর্ণ আর কি কাজ থাকতে পারে? কিন্তু না, ও তো আগে সকালে কাজ সম্পন্ন করবে, সাদা তারপর তেল, সমস্যার সরষের সমাধান তেল, করতে যাবে। ব্যাস। ওর কাছে রাখার আর কোনো 15 গুরুত্ব কেজি নেই। চাল আনলাম। দাদা, কানাই তুমি চুপ করে ললিতা। তোমাকে আমার গোপালের পক্ষ নেওয়ার কোনো দরকার নেই। যদি গোপাল আমার জন্য চিন্তা না করে তাহলে আমি কেন ওর জন্য করবো? দাদা, তুমি যখন কানাইয়ের কথা ভাবোই না, তাহলে না এখনই তুমি করে নাও ভোজন। যদি আমি এই ভোজন করি তাহলে গোপাল কি করে জানবে যে আমি ওর জন্য চিন্তা করি? সেই জন্য ঠিক করেছি যতক্ষণ না আমি চতুর গোপালের হাতে জাম খাচ্ছি ততক্ষণ একটা অন্ন দানাও আমি গ্রহণ করবো না। কি মনে করে গোপাল সাদা নিজেকে? তেল তুমি আছে, দেখো এখন দাদা, পরে ওকে খুলবো। আমাকে এই জাম খুললেই খাওয়াতে তো আসতেই শেষ হবে। দেখো বাবা, খুললেই তেল শেষ। দাদা, এবার তোমার যে ভাঙানো তো খুব মুশকিল। আমি এত পরিশ্রম করে এই ভোজন করে এখানে নিয়ে যাবেন আসলাম, মার্কেট। এগুলো তো ফিরিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। এক কাজ করি, আমি এই ভোজন আমি গ্রহণ করে নিই। হ্যাঁ দাদা, আপনি গ্রহণ করুন এই ভোজন, কারণ আমি তো গোপালের হাতেই খাবো। তাতে সারা জীবন ক্ষুধার্ত থাকতে হলেও থাকবো। মটর ডাল, এই রাধাও না যখন খুশি যা ইচ্ছে স্থির করে নেয়, আর ভোগ করতে হয় আমাকে। ও বুঝতেই পারে না যে জীবনে আবেগের পাশাপাশি কর্তব্য এটার মধ্যে আর সব উদ্দেশ্য ততটাই যখন গুরুত্বপূর্ণ হয়। যেটা লাগে নিয়ে নেবো। হে কানাই, হে গোপাল, এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু হতে পারে না যে আপনার এই সকল গোমাতাদের সেবা করার সুযোগ পাচ্ছি আমি। প্রভু, এক সময় এই অভিশাপে আমি বিচলিত হয়ে উঠেছিলাম। নিজের অস্তিত্ব সমাপ্ত হয়ে যাওয়ার ওনার ভয়ে 3 ব্যাকুল প্যাকেট হয়ে আছে, ব্রজমন্দিরের জন্য সংকট হয়ে উঠেছিল। 3 প্যাকেট কিন্তু শেষ এখন আমি হলেই বুঝতে গেল। পেরেছি প্রভু, এখান থেকেই যে এবার যত বড় কিনতে সংকট হবে। আসুক না কেন, এখানে 30 আর অনলাইনে 25, 5 টাকার ডিফারেন্স। নিজের চারটে কর্মকে নুন ত্যাগ করা উচিত নিয়েছিলাম, নয়। 20 টাকা লাভ এটাই আসল হয়েছিল। এই ধর 5 টাকা করে এক একটা। কারণ যে সৎ আর মন অনলাইনে ভগবান শ্রীকৃষ্ণের 25 শরণে যায়, নিজের সর্বস্ব কানাইয়ের কাছে সমর্পণ করে দেয়, তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করেন। তার জীবন সুখময় আর আনন্দে পরিপূর্ণ করে তোলেন। চলো এবার হলো, এই জন্য কালো প্লাস্টিকগুলি রাখি। বলে বাবুয়া, রে বাবুয়া, বাবুয়া, ঘর ছাড় দেবো কি সব হাওয়াতে উড়ে উল্টেই আমার ঘাড়েই আসলো। জীবনের আধার এই এই প্লাস্টিক যদি না রাখলে আমার আবার অসুবিধা হয়ে যায়, যে রাখতে হয় সব জিনিস। পালন করে, তাদের সব ইচ্ছা একটু শুয়েছিলাম, ওই ঘুমের নেশাটা কাটলো, পাউরুটি খেয়ে আমি এই ঘুমিয়েছি, একটুখানি শুয়েছিলাম। আমি এদের যজ্ঞে আহুতি দেব, আর যজ্ঞের সমাপ্তির সাথে সাথেই ব্রজবাসীদের জীবনের সমাপ্তি ঘটবে। সমাপ্ত হবে কৃষ্ণের উদ্দেশ্য। তারপর কানাইকে দেবরাজের স্মরণে আসতেই হবে, ওনার ভক্তি করতে হবে, ওনাকে সর্বশক্তিশালী, সর্বশক্তিমান স্বীকার করতেই হবে। করে রাখলো ড্রাইভার, দিয়ে রেখেছি। সাদা জিরেটা থাক, এই কেমন শক্তি, পরে আর এই শক্তির প্রয়োগে গোমাতাদের উপর কে করছে?
ভাগ্য ভালোই ওই অনর্থ! আমি শ্রীকৃষ্ণের প্রিয় এই গোমাতাদের কোনো ক্ষতি হতে দেব না। হবে ভালো হবে বাপ্প যদি বেশি বেশি ভালো হতো আমি বললাম লড়াই করার জন্য কাকে পাঠিয়েছেন যাকে দিয়ে এই গেলে সংসারে হয়ে পরাজিত যেত, করতে হয়ে পারেন না। এইবার মাতুলি যদি ওই গাভীদের সঙ্গে কোনো অনুচিত কার্য করে তাহলে তার সমস্ত দোষ এই সমগ্র সংসার প্রভু কানাইকে দেবে। দেবর্ষি বিপ্রধেনু সুসন্ধিত লেনা মানে জগতার অর্থাৎ সাধু সন্ত আর গাভী রক্ষার জন্য প্রভু আজ অবতীর্ণ হয়েছে। দেবর্ষি আপনি নিশ্চিন্ত থাকুন, যাই হোক না কেন গোপালক কানাই গাভীর কোনো ক্ষতি হতে দেবে না। সব সকালে চলে এসেছে, কিন্তু রাধাকে এখনো এলো না। মনে হচ্ছে এখনো রেগে আছে আমার উপর। কানাই, তুমি তো এক মুহূর্তেই আমাদের সব সমস্যার সমাধান করে দিলে। হ্যাঁ কানাই, এবার গোবর্ধন পর্বতে আমাদের গাভীরা সুরক্ষিত, আর আমরা যতক্ষণ চাইবো এবার থেকে ক্রীড়াও করতে পারবো। তাহলে বিলম্ব করছি কেন? শুরু করো আমার প্রিয় খেলা। কে নিয়ে আসে যদি এখানে রাধা থাকতো যে বলবো, তাহলে কি কাজ বাড়ে হয়ে আমার? যেত। তাহলে জ্বর হয়ে যাবে আবার। চলো বন্ধুরা, তবে করে দিলাম আমি কিন্তু বাঁচিয়েছিলাম। সাদা জিরে করে কড়াইটাকে এ করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পরেই আসবো, নো প্রবলেম। অন্ধকার, বাপরে বাপ। আমি সারাক্ষণ এই বাড়িতেই রয়েছি, এবং আমাদের কোনো সমস্যা না হয় সে দায়িত্ব আমি নিচ্ছি। আপনি দেখি বলবেন প্লিজ। পাটি পেটিপে আসবি, কেননা খুব অন্ধকারও হয়েছে, লাইটটা দেখি জ্বলাই, কারেন্ট না পালিয়ে যায়। নে বাবু, বাবা দৌড়ো তুমি, তুমি ব্যাগে পা দিও না, ব্যাগে পা দিলে ইয়ে হয়ে যাবে, পড়ে যাবে। দাদা কাজ করছে এখন। চিনি খাবে না? কেন নিলা চিনি? টেবিলে রেখে দাও। চিনি নিলে না? কিছু হবে দেখি ব্যাগটা উঠাই। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, আমি বেরোবো কাজে। নিয়ে বেরোবো কাজে। সে দুপুরের দিকেও বৃষ্টিটা করলে ভাত বসিয়ে দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবি দুপুরে। বেরোবো, একটাই বেরোবো। আচ্ছা দেখি ভাত হয়ে গেলেই হলো। ডাল তো আছেই, একটা ডিম ভেজে দেবো। আবার অত খাওয়া দাওয়া খেতে গেলে তাহলে হবে বেরিয়ে না? তাহলে ঠিক আছে, জিপ খাবে। খাও। হ্যাঁ, কেমন? আজকে বৃষ্টি হচ্ছে। সকাল হলে যাই বাজারে হুন্ডি টুন্ডি করে। মোবাইল দেখবি? মোবাইলে দেখবি? বাবা সকালবেলা হলে সবাই মোবাইল, সামনে মোবাইল চাই, ঘন্টু বাবুর মোবাইল চাই, সবাই চাই, দিদি চাই। আমার মোবাইল দেখবে গো। মাঝি না বাঁধন মাছ?
আসলো থেকে নিচে বেরিয়ে গেল। এইটাই লোকজন আছে বলে করবো এই হলো দেখো। ঘরের পাখি এই জন্য করতে হয়, মাছ থাকবো না করবো সেটা কোনো ব্যাপার না। কিন্তু মানে ইচ্ছা থেকে পালিয়ে যায়, পালাবো কোথায়, এই হলো ব্যাপার, পালাবোটা কোথায়। বসে খাও, বাবা আসছে পরে। সবাই উত্তর দিও না, আমাকে বলছো বলো, তুমি উত্তর দিও না। হ্যাঁ হ্যাঁ বাবু, কি বলছো? বসছি, আমি জল তুলে আসছি, জল জল তুলছি। বাথরুমে জল খালি না, জল খালি তো জল ভরছে। দাদা আসছে, তুমি খেতে থাকো না, আমি তো এগুলো খাবো না, সকালবেলা আলু দিয়ে রাখো, প্যাকেটে রেখে দাও, প্যাকেটে রেখে দাও, যখন আবার মন হবে তখন খাবে। যখন মন হবে তখন খাবে, যদি না মন হয় খেতে না খাও, পরে খাবে। ভেবেছিলাম ক্যাডবেরি আনবো, রসগোল্লা আনবো, আর যেইটুখানি মনে থাকে বাজার করে হাঁপিয়ে যাই। আচ্ছা বন্ধ বাজার, দেখছি 15টায় আলু বিক্রি করতো, মারা গেছে, স্ট্রোক হয়েছে। ছেলে মেয়ে তো নেই, একটা মেয়ে আছে ভালো, আশা করে বিয়ে করেছিল, বাচ্চাকে ছেড়ে দিয়েছে। যাই হোক, ভালো কাজ পেয়েছে, একটা বাচ্চাও আছে, 4-5 বছর হয়ে গেল। মেয়েটাও খুব সস্তা, বাপের মতো একদম গাড়ি। ও বললো এই মাংসের দোকানের মাঠ, যার গেটের ধারে আগে মাংসের দোকান ছিল। যাই হোক, আর কি করা যাবে। তারপরে বুড়োর দোকানেই গেলাম, এখানে খবর পেয়েছি চায়ের দোকানে।
বুড়োটার দোকানে গিয়ে চলো ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এই কড়াই কিন্তু বার করবো কি, যা কড়াই গুলির দুরবস্থা হয়েছে। এখন আগে পিছনটাও পরিষ্কার ছিল, এখন আর পিছনও গেছে উড়ে। ওই যে আলু ভাজা লুচি করলে যে বার করা হয়, তেলটা গড়িয়ে পড়ে, ব্যাস হয়ে যায় গল্প। আর আমার হাতের আর জোর নাই, খালি এখন প্রথম কথা আর ঘষতে পারি না। আগে যতটা পাস্তা করতে এখন তাও পারি না করতে। তাও পারি না করতে, কি করবো? চা করেছি ভাই, গুঁড়ো দুধের চা করছি কেন, তাহলে আমার ফুটানো চাটা খেতে হয় না, অসুবিধা হয় না, এই হলো ব্যাপার। আর ওই ঘোলা দুধের চা করলে আবার বাড়ি ফুটাই লোকের পাশটা ফুটানো চপ করে আবার খেতে হয় আমার, এই হলো ব্যাপার। আরে বাকি না, ইয়ে তার বাংলা ভরে গেছে রে বাপ্পা, বাপ্পা বেশি বলবো তো গালাগালি খেতে হবে আমার। বাবু দাদাকে বলো জল এসে গেছে। তুমি বসো এখানে, দাদা জল দিল, তুমি দেখো। পরিষ্কার কড়াইতে রান্না করতে ভালো লাগে, ভিডিও করি ভালো লাগে। সুন্দর করে মাখতে হবে, না মাখলে হবে এই ব্যাপার। বাইরে 1 কাপ চা ওইটুখানি 5 টাকা, ঘরেতে ডবল চা খাই। সেই বলি বাইরে খাবো বলি, কিন্তু হয়ে যায় গল্প বাইরে। এখন বসে অনেকক্ষণ ভাবে উঠাতে হবে, তাড়াতাড়ি সময় সব উঠবে, বুঝবে না, এই হলো ব্যাপার। এইটা এখন উঠানো আছে বলে কড়াইটা একটু রেখাই আচ্ছা। টিভি কিন্তু বন্ধ করিস না, আমি যাবো তরকারি কাটতে, অনেক কষ্টে চালাই টিভি আমি। কালকে তো 5:30 কি 6টায় চালিয়েছি টিভি, পারছি না টিভি চালাতে, এই হলো ব্যাপার।
ঝাড়ু ধোয়া এই ধোয়া সব হয়ে যাবে। আরেকটা এর পাথর কোথায় করবো। ডাল করতে হবে না। করে চাল দিয়ে দিই। চলো বন্ধুরা, তাহলে রাখি এবার, পরে আবার আসবো। হ্যাঁ।